নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিন পরিণত হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলায়। সারাদিনের থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করেও বইপ্রেমীদের ঢল প্রমাণ করেছে প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা কতটা গভীর ও অটুট। নতুন বই, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও লেখক পাঠকের সরাসরি সংলাপে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে দর্শনার্থীদের উচ্ছ্বাস, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক আয়োজন মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত 4 দিনব্যাপী 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলার তৃতীয় দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায়। সারাদিনের থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগীরা ভিড় জমিয়েছেন মেলার প্রাঙ্গণে। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেও বই প্রেমীদের উপস্থিতি যেন প্রমাণ করেছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি প্রবাসী বাঙালিদের ভালোবাসা কখনো ম্লান হয় না। আসলে একজন লেখকের জন্য তো পাঠক হচ্ছে সবচেয়ে বড় উপহার। আমরা যে বইমেলাগুলোতে অংশগ্রহণ করি সেখানে পাঠক যত আসবে আমরা তত আনন্দিত হব। মুক্তধারা ফাউন্ডেশন যে আয়োজনটা করে সেই আয়োজনের এবার 35তম বছর। 35 বছর ধরে নিউ ইয়র্কের মতো একটি ব্যস্ততম জায়গায় এরকম ব্যস্ততার জীবনের মধ্যে থেকেও বাঙালি একত্রিত হয়ে একটা বইমেলার আয়োজন করছে। এটা অনেক বড় ব্যাপার এবং 35 বছর ধরে এটা হচ্ছে। এবং আমি খুব বিস্মিত হয়েছে যে এই বৃষ্টি, এই ঠান্ডা সব কিছু উপেক্ষা করেও মানুষ আসছে, বই দেখছে বা অনুষ্ঠানগুলো এনজয় করছে। এই সব কিছু মিলে এটা অনেক অনেক বড় আনন্দের ঘটনা। আমার জন্য, একজন লেখক হিসেবে আমার জন্য এটা অনেক বড় আনন্দ। মেলার প্রবেশ মুখ থেকেই ছিল উৎসবের আমেজ। হাতে বই, ছাতা আর মুখে হাসি নিয়ে নানা বয়সী মানুষদেরকে ঘুরে বেড়াতে দেখা যায় বিভিন্ন স্টলে। নতুন বইয়ের ঘ্রাণ, লেখকদের সঙ্গে পাঠকদের সরাসরি আলাপচারিতা আর চারিদিকে বাংলা ভাষার উচ্ছ্বাস, সব মিলিয়ে পুরো মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বিশেষ করে তরুণ তরুণী, শিশু কিশোর এবং পরিবারের সবাইকে নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরাও নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বাংলা ভাষা একটি ছোট্ট অঞ্চলের একটি ভাষা। সেই ভাষা শুধু জীবিত না, সেই ভাষা তার নিজের সীমা বা গণ্ডি পেরিয়ে এই সুদূর নিউ ইয়র্কে জীবিত, প্রাণবন্ত এইভাবে যে বেঁচে আছে, এটা একটা বিস্ময় আমি মনে করি। এবং এটার জন্য অবশ্যই বিশ্বজিৎ শাহকে ধন্যবাদ দেব। দেশের মানুষের পক্ষে, পাঠকের পক্ষে, কবি লেখকদের পক্ষে এত বড় একটা বইমেলা, একেবারে বাংলার মূল ভূখণ্ড থেকে সরে এসে এরকম একটা বইমেলা করা যায়, এটা সত্যি আমি মুক্তধারাকে আমি কি বলবো, অভিনন্দন জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। এরকম একটা বইমেলা সম্ভব হয়েছে। এবং এই যে ছোট ছোট আড্ডাগুলো, এই আমরা যেমন এখন এখানে বিরাট একটা আড্ডা বসিয়েছি। উনি তো বোরহেস এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে বলছেন, আমি খুব উত্তেজিত, আমি পড়তে চাই, শুনতে চাই, দেখতে চাই। মেলার বিভিন্ন স্টলে ছিল নতুন প্রকাশিত বই, কবিতা, উপন্যাস, গবেষণাধর্মী গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, শিশুতোষ সাহিত্য ও প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ের সমারোহ। পাঠকরা প্রিয় লেখকদের বই সংগ্রহের পাশাপাশি লেখকদের সঙ্গে ছবি তোলা ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করেন। মেলার অডিটোরিয়ামে দিনব্যাপী ছিল নানান আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল কবিতা পাঠের আসর, যেখানে প্রবাসী ও দেশ থেকে আগত কবিরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন। এছাড়াও লেখক পাঠক আড্ডা অনুষ্ঠানে সাহিত্য, সমাজ, প্রবাস জীবন ও বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং নৃত্য পরিবেশনায় পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলা সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করছে। মেলার বাইরেও ছিল নানা ধরনের খাবারের স্টল ও আড্ডার পরিবেশ। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে চা কফির আড্ডায় জমে উঠে এক ভিন্ন রকম আনন্দঘন মুহূর্ত। বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাংলা গান আর প্রাণখোলা আড্ডা যেন পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।
এদিকে বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন মেলার আয়োজক কমিটির প্রধান। তিনি বলেন, প্রবাসী থেকেও মানুষ যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এত গভীরভাবে ভালোবাসেন, আজকের উপস্থিতি তার বড় প্রমাণ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যারা মেলায় এসেছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মেলার আয়োজকরা। আমাদের মেলার তৃতীয় দিন রোববার, কিন্তু আমার খুব ভালো লাগছে যে বৃষ্টির মধ্যেও এত মানুষ আসছেন এবং বাইরেও আমি দেখলাম যে স্টলের মধ্যে আমরা যেহেতু স্টলটাকে বড় করেছি, সবাই যতটুকু পারেন কিনছেন। এটা আমাদের দায়বদ্ধতা। আমি সবাইকে অনুরোধ করি যে 25 জন পাবলিশার স্টল নিয়ে আসছেন, আমরা যদি তাদেরকে যথাযথভাবে বই না কিনে সম্মান না করি তাহলে আমরা এটা সামনে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আমাদের যারা আছে নিউ ইয়র্কবাসী বাইরে থেকে আসছেন, প্রত্যেকের বই সাথে সংযোগ করা, বই কেনাটা এত প্রয়োজনীয়। নাহলে এই ইতিহাসকে, ঐতিহ্যকে ধরে রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনকে বারবার আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগছে খুব। রবিবার হলেও এত বৃষ্টির এত আবহাওয়ার খারাপ থেকেও এত মানুষ, সেটা দেখে আরও বেশি ভালো লাগছে যে এটাই আমাদের সার্থকতা, বইমেলার, যে আমরা বৃষ্টি, ঝড় সব কিছু উপেক্ষা করে আমাদের প্রাণের টানে চলে এসেছি বইমেলায়, এবং এখানে এসে তো একেবারে ছোট্ট বাংলাদেশ খুঁজে পেলাম। রিয়েলি ভালো লাগে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আয়োজক কমিটি থেকে জানানো হয়, বইমেলার আগামী দিনগুলোতেও থাকবে আরও আকর্ষণীয় অনুষ্ঠান, সাহিত্য আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক পরিবেশনা। সব মিলিয়ে এবারের 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।